তো এটা বেটে নেবো। তো এই দেখো বন্ধুরা, যেহেতু কিছু দিইনি আজকে, ভাজারটা দিয়ে দেবো। ভাজারটা এইটাতে হয়ে যাবে, দিয়ে দেবে ভাজারটা। নমস্কার, কেমন আছেন সবাই? সঞ্চিতার ভিলেজ ফুড ব্লগে সবাইকে অনেক অনেক স্বাগত। আর নিরামিষ দিনে আজকে বানিয়ে ফেলবো আমি পোস্তর ঝালের বড়া। আর এটা আমি প্রায়ই বানিয়ে থাকি। আর দেখতে পাচ্ছেন কিছুটা পোস্ত নিয়েছি, নিয়ে ভেটে নিলাম, সাথে নিয়েছিলাম একটা গোটা কাঁচা লঙ্কা, দিয়ে বেটে নিলাম। আর একটু বেটে নুন আর একটু হলুদ মিশিয়ে পোস্তটাকে ভালোভাবে মেখে নিলাম। আর এবার গোল গোল আকারে পোস্তটাকে ছেড়ে দেবো। তো আজকে পোস্তর মধ্যে কোনো বেসন বা চালের গুঁড়ি কিছুই দিইনি, যেহেতু একদমই মানে শুধু ছাড়াই পোস্ত বেটেছি, তো একটু মানে নরম নরম হয়েছে। আর খুবই আলতোভাবে আমি পোস্তটা ভেজে নিলাম। আর ভেজে নিয়ে দেখতে পাচ্ছেন পোস্তগুলো ছেড়ে ছেড়ে যাচ্ছে। আর খুন্তির একটু কোনা দিয়ে এদিক ওদিক করে পোস্তটা উল্টে দিতে হবে। আর যাই লাল লাল মতো হয়ে যাবে অমনি তুলে নিতে হবে। তুলে নেবার পরে এখানে বেটে নিয়েছিলাম একটু টমেটো, একটু আদা বাটা, আর সাথে একটু হলুদ গুঁড়ো আর পরিমাণ মতো লঙ্কা গুঁড়ো দিয়ে দিয়েছিলাম। আর দিয়ে একটু ধনেপাতা দিয়ে দিয়েছিলাম, যেহেতু নিরামিষ পোস্তর ঝাল আর খেতে বেশ ভালো হয়। তো আপনারা কারা কারা নিরামিষ দিনে এইরকম সুন্দরভাবে পোস্তর বড়া করে ঝাল করে খান, আর খেয়ে দেখবেন গরম ভাতের সাথে জাস্ট জমে যাবে। আর দেখুন একদম পোস্তর বড়ার ঝাল পুরো রেডি হয়ে গেছে, খেতে